This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষমতা বিন্যাসের নিরিখে যে তিনি একটি গুরুত্বপূর্ণ ভরকেন্দ্র সে কথাই কি আরও একবার বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে তৃণমূল ভবনে সুব্রত বক্সির ডাকা বৈঠকে তার অনুপস্থিতি, আর অন্যদিকে তার নেতৃত্বে পৃথক জেলাগুলিকে নিয়ে ডাকা ভার্চুয়াল বৈঠক, এবং সেই বৈঠকের ঘোষণা হলো এই তৃণমূল ভবনের বৈঠক থেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও দলের সাংগঠনিক বিষয়ে সক্রিয় হচ্ছেন। বেশ কিছুদিন যাবৎ তাকে ঘিরে শীর্ষ নেতৃত্বের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা প্রবীণ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব নিয়ে আলোচনা চলছিল। তাকেও দেখা যাচ্ছিল সেবাশ্রয় প্রকল্পকে হাতিয়ার করে মূলত তার লোকসভা কেন্দ্রের অন্দরে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকতে। তারপরে ভার্চুয়াল বৈঠক, যে ভার্চুয়াল বৈঠক হতে চলেছে 15ই মার্চ, এই 15ই মার্চের ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়েই আরও একবার রাজ্যব্যাপী সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, এবং কোথাও একটা নিজের স্বকীয়তা বজায় রাখলেন তিনি, এবং তিনি যে তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষমতা বিন্যাসে একটি পৃথক এবং গুরুত্বপূর্ণ ভরকেন্দ্র সে কথাও প্রমাণ করলেন, সে কথাও বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।